না, তাহলে এটা শিখালো কে? তাহলে দিনের কিছু নতুন করে শিখানোর দায়িত্ব তিনি কাকে দিয়ে গেছিলেন? তাহলে কি তিনি রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ পালন করেন নাই? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা বললেন আমি দিনকে আজকে কমপ্লিট করে দিয়ে গেছি। তাহলে এই কথাটা যে বলা লাগবে এটা কে মনে করাই দিল আমাদেরকে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়ে থাকেন তাহলে তিনি বাল্লাগতার রিসালা, তিনি যে রিসালাত পৌঁছাই দিলেন এটা আমরা কেমনে বিশ্বাস করলাম? কাজেই এটা যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি সেই কাজে দোয়া আমাদের করা ঠিক হবে না। এই জন্য ওনার খাতিরে ওনার উসিলায় এটা না করাটাই সহি, এটাই হলো হক কথা। কেউ কেউ অবশ্য বলেছেন যে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দোয়া করা যাবে আর কারো উসিলা দোয়া করা যাবে না, এটা কেউ মাঝামাঝি বলছেন। আর কেউ তো এমন বেদাতি গুমরাহিরা তো বলেছে যে সমস্ত পীরের উসিলা দোয়া করা যাবে, সমস্ত মুর্শিদের উসিলা দোয়া করা যাবে। কাজেই কোন উসিলাই দোয়া না করা যাইলে অধিকতা সহি। কোন নেক কাজের উসিলা করে আল্লাহর কাছে সাহায্য দোয়া চাওয়া এটা হলো ইসলামী উসিলা। হাদিস শরীফে যে উসিলাতে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে সেটা হলো আল্লাহর নামের উসিলা, যে আল্লাহর 99টা নামের উসিলা ধরে আল্লাহর কাছে চাও। আর নেক কাজের উসিলায় দোয়া করতে চাওয়া হয়েছে। বনী ইসরাইলের হাদিসে 3 জনে পাহাড়ের ভিতরে যখন বিপদে পড়ছিলেন, গুহার মুখে পাথর পড়ে গুহার রাস্তা বন্ধ হয়ে গেছিল, তারা 3 জনের একজনও বাইরে হওয়ার রাস্তা পাচ্ছিলেন না। তখন বললেন, তারা দোয়া করলেন, 3 জনে 3টা নেক আমল ধরে আল্লাহর কাছে দোয়া করে যখন করলেন তখন পাথরটা সরে গেল, তারা বের হয়ে আসলেন। এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। এই কারণে আপনি নেক কাজের উসিলা আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আমি অমুক গরিবকে একদিন 500 টাকা দিয়েছিলাম, সে বড় মুসিবতে পড়ছিল, এই নেক কাজটা যদি আপনি কবুল করে থাকেন এই উসিলা আমার মুসিবতটা আল্লাহ আপনি দূর করে দেন, এটা জায়েজ আছে। পীরকে দুনিয়া আখিরাতের মুক্তি নাজাতের উসিলা মনে করা শিরক, অবশ্যই। রেজা খান রেজভি ওরফে বেরলভী সুন্নি আকীদা চিন্তাধারা সম্বন্ধে জানতে চাই। তার অনুসারীরা নিজেদেরকে বাংলাদেশের সুন্নি, পাকিস্তানে বেরলভী মুসলিম বলে পরিচয় দেয়। একটু আগে আমি বলেছি এরা সবগুলো সুন্নতের বিপরীতে, এরা হলো বিদআতি। এই বেরলভী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার সবগুলো বিদআতি। আহলে সুন্নতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, সুন্নতের বিরোধী বিদআতের কাজ করে বিদায় তারা বিদআতি। সুন্নি কাদেরী রেজভি সবগুলো একই লাইনে। তারা বলে মোহাম্মদ খোদা নিহি, খোদা সে জুদা নিহি, নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলা সব শিরকের স্লোগান। শিরকবিহীন কবর জিয়ারতের সহিহ তরিকা পদ্ধতি কি? সুন্দর প্রশ্ন করেছেন। ওরা কবর জিয়ারতের সহিহ পদ্ধতি হলো সেখানে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে যে দোয়াটা আছে এই দোয়াটা পড়া। আর কোন কোন ইমাম বলেছেন কিছু কোরআন তেলাওয়াত করা যায়, কোরআন শরীফ দেখে দেখে না পড়ে মুখস্থ যদি কয়েকটা কিছু সূরা কেউ পড়তে চায় এটা অনেকেই অ্যালাউ করেছেন, আর কেউ কেউ একটু আপত্তি করেছেন। কিন্তু অ্যালাউ করার পক্ষে মোটামুটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেকেরই মতামত আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মতামত দিয়েছেন। কাজে কিছু সূরা পড়া যায় আর তাদের জন্য দোয়া করা যায় আল্লাহ তাআলার কাছে, এবং নিজের জন্য দোয়া করা যায়। যত কবর জিয়ারতের দোয়া, যত সুন্দর দোয়াগুলো আছে, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, জানাজার দোয়া, এগুলো সেখানে করতে পারবেন। নিজে আরবিতে বলতে পারবেন, বাংলা বলতে পারবেন যে আল্লাহ তাদেরকে কবর আযাব মাফ করে দেন, তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করেন, আমল নামা ডান হাতে দান করেন ইত্যাদি। আপনি বারে বারে এই সমস্ত দোয়াগুলো করতে পারবেন, এইটা জায়েজ আছে। আর তবে সেখানে এই নয় যে একেবারে কোরআন শরীফ খতম করতে হবে। আগের দিনে পুরনো মাজারে গেলে, মোগল বাদশাদের মাজারে দরবারে গেলে দেখা যাবে যে কবরের চতুর্পাশে, মাজারের চতুর্পাশে কোঠা আছে, সেখানে হাফেজ সাহেবেরা 24 ঘন্টা দাঁড়ায় দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তো আর তাদেরকে বেতন দেওয়া হতো। তো এইরকম ভাবে দীর্ঘ সময় ব্যাপী কোরআন শরীফ পড়ার রেওয়াজ করা কবরের পাশে গিয়ে, এটা জায়েজ নয়, এটা বর্জন করা উচিত। এটা বাড়াবাড়ি, এটা বিদআত হয়ে যাবে। এমনি সামান্য দোয়া উপলক্ষে যদি একটু সামান্য কোরআন শরীফ তেলাওয়াত করে এটা জায়েজ আছে। কিন্তু কবরের উদ্দেশ্যে সফর করা, সফর করে কবর জিয়ারত করবো, এইটা না যায়, হাদিস শরীফে নিষেধ। ইবাদতের সফর শুধু 3 মসজিদের জন্য করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন। মক্কা শরীফের মসজিদে হারাম, মদিনা শরীফের মসজিদে নববী আর মসজিদে আকসা ফিলিস্তিনে, এই 3 জায়গার মসজিদের উদ্দেশ্যে জিয়ারত করা যায়। এমন কেউ যদি বলে আমি বার্মিংহামের সেন্ট্রাল মসজিদে একটু আল্লাহর কাছে খাস নামাজ পড়ার জন্য রওনা করতেছি, এটাও নিষেধ। হ্যাঁ, বার্মিংহামে পৌঁছে গেলে আজকে বার্মিংহাম বড় মসজিদে একটু জুমা নামাজ আদায় করি, এক হপ্তাহে একটু ফরজ নামাজ পড়ি, তাই কোনো অসুবিধা নাই। এখন আমি চিটাগাঙ্গের
শাহজালালের চিটাঙ্গের আমানত শাহের মাজার জিয়ারত করতে এখান থেকে রওনা করলাম, ঢাকা থেকে রওনা করলাম, এটা না যায়। যা চিটাঙ্গে পৌঁছে গেছি, ওই এলাকায় গেছি, আচ্ছা মাজারটাও জিয়ারত করি, এটা যায় আছে। আমি ঢাকা থেকে শাহজালালের মাজারের জিয়ারত করে ঢাকা থেকে যাওয়া না যায়। কিন্তু সিলেটে আমি একটা কাজে গেছি বা ওই মসজিদে নামাজ পড়ছি, আচ্ছা ঠিক আছে ওনার কবরটা জিয়ারত করি, সেই উসিলায় করা যায় না। আমার ভাই সময় দিয়েছেন, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি মাসলাক অনুযায়ী, সহি আকীদা বিশ্বাস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।